চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, ডিম তড়কা। তো এই তড়কার কলাইগুলো প্রথমে আমি জলে ভিজিয়ে রেখে 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, এবং এরপর এটাকে সিদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দেবো, এবং এর সাথে কিছু উপকরণ যাবে, সেগুলো আপনি দেখে নিন আপনারা। আর এই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখুন, এরপর আমি সিদ্ধ করার জন্য জল অ্যাড করে দিলাম। আগের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই জানাবেন কমেন্টে। এরপর দেখুন 4টে এলাচ আর দারচিনি দিলাম, এরপর হলুদ গুঁড়ো দিলাম, নুন দিলাম, এরপর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর প্রেসার কুকারটাকে আমি বন্ধ করে 2টো সিটি আসা পর্যন্ত, ব্যাস 2টো সিটির পর গ্যাসের ফ্লেম বন্ধ করে ওটাকে ওই অবস্থাতেই রেখে দেবেন, যাতে গরমে আর একটু ভালো সেদ্ধ হবে অ্যাটলিস্ট। এরপর আমি কিছু উপকরণ নিয়েছি রান্নার জন্য, যেমন রসুন কুচি, আদা কুচি, 2টো ডিম নিয়েছি, টমেটো কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এরপর আপনারা দেখতে থাকুন রান্নাটা কীভাবে হয়। আপনারাও ঘরে বানাবেন, দারুণ খেতে হবে। আপনারাই তখন এসে কমেন্টে জানাবেন। দেখুন, আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হওয়ার পর আমি উপকরণগুলো একটা একটা দেব। লাস্ট পর্যন্ত দেখুন। আপনারাও একদম রেস্টুরেন্টের টাইপের একদম রান্না নিজেই বাড়িতে তৈরি করতে পারবেন, একদম সিম্পল ওয়েতে। দেখুন, আমি আদা কুচি দিয়ে দিয়েছি এবং সাথে রসুন কুচি দিয়ে দিয়েছি, এবং এরপর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, এবং এটা একটু নাড়াচাড়া করব 1-2 মিনিটের জন্য, যাতে একটু লাল হয়ে যায়। তো যে একটা ভিডিও আমি আপলোড করেছি, সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো খারাপ আর বাড়িতে আপনারা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন যে হ্যাঁ কেমন হয়েছে মিঠু কিচেন থেকে। ওকে, এরপর দেখুন হালকা লাল হয়ে আসবে, তারপর আমরা এতে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো আমরা অ্যাড করব। এরপর দেখুন এটা হালকা লাল হয়ে এসছে, এতে আমরা গোটা জিরে দেব। গোটা জিরে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করার পর কুচনো যে পেঁয়াজগুলো ছিল সেগুলো দেব। সেগুলো দেওয়ার পর পেঁয়াজটা একটু ভাজবো, হালকা 1 মিনিট পর 1 মিনিট মতো ভাজবো। আমরা না আপনার পাশে থাকবে, এটা নতুন চ্যানেল, আর আপনাদের ভালো লাগলে আরও অনেক রেসিপি শেয়ার করব। এরপর টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাও একটু হালকা ভালো করে নাড়ার পর, যাতে পুরোপুরি শুকনো হয়ে যায়, টমেটো থেকে যাতে জলটা না বেরিয়ে যায়, জাস্ট একটু জল বেরোবে। তার সাথে আমরা কিছু মশলা অ্যাড করব, যেমন ধনে গুঁড়ো অ্যাড করলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োই দেবো রঙের জন্য, যেটা আগে দিয়েছি। এবং তারপর আমরা ঝালের জন্য এই লঙ্কার গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো। এতে সাধারণ লবণ দিলাম, যে লবণ ব্যবহার করেছি, এবং এর টেস্টটা একটু রেস্টুরেন্ট করার মতো আমরা ওই বিট নুন, যেটা কালো নমক বলে, সেটা দিলাম। এবং তার সাথে অবশ্যই গন্ধের জন্য আমরা কসুরি মেথিও দিলাম, দেখলেন। এরপর ওটা নাড়াচাড়া করার পর ওই 2টো ডিম একসাথে দিয়ে দেবো, ডিম তড়কা হবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, রঙিন। আপনারা দেখুন, ওরপর ওটা আমরা করলাম। এরপর ওই যে সিদ্ধ করা কলাইগুলো, এটা আমরা ঢাকনাটা করবো। দেখুন জলটা কিন্তু পুরোপুরি মরবে না, সেই মতো পরিমাণ মতো জলটা দেবেন। দেখুন, এই যে দেখুন এটা হলো। এবার দেখুন কলাইগুলো দেখাচ্ছি কেমন লাগছে, দেখুন। বাহ, খুব ভালো। আর এটার গন্ধও খুব ভালো বেরোচ্ছিল, বিকজ অফ দারচিনি আর এলাচের জন্য। এরপর দেখুন আমরা জল থেকে ছেঁকে অল্প অল্প করে পুরোটা এখানে দিয়ে দেবো আর নাড়বো। এই যে দিয়ে দিয়েছি, দেখুন এটা নাড়বো। অল্প একটু নাড়ার পর আমরা যে বাকি যে জলটা রয়েছে সেই জলটাও এখানে অ্যাড করে দেবো। আমি পুরো জলটাই দিয়ে দিয়েছিলাম, ওয়েস্ট করতে চাইনি। দেখুন পুরো জলটা দিয়ে দিচ্ছি। এরপর আপনি ঢাকা দিয়ে পুরো 10-15 মিনিট মতো ফোটাবেন, মিডিয়াম টু লো আছে। তারপর দেখুন
এই রকম লাস্ট ফিনিশিং টাচটা দেবেন। এই দেখুন, আর স্বাদটা এনহ্যান্স করার জন্য, একদম রেস্টুরেন্টে করার জন্য আপনি লাস্টে ঘি অ্যাড করুন। আমি ঘি দিয়েছি, দেখুন ঘি দিয়ে এটা দিয়ে হালকা 30 সেকেন্ড ফোটাবেন, তারপরে গ্যাসটা অফ করে একটু নেড়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। আর কি গন্ধ বেরোবে, অপূর্ব একটা গন্ধ বেরোবে। আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে, এবং আমাদের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং যদি আপনাদের কোনো রেসিপি জানার ইচ্ছে থাকে, দেখার ইচ্ছে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।